হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। আজ আমরা আলোচনা করব এনআইওএস এর প্র্যাকটিক্যাল বিষয়ে। এনআইওএস থেকে যে সমস্ত স্টুডেন্ট 10 এবং 12 পরীক্ষা দিচ্ছ, অর্থাৎ এপ্রিল 2026-এ পাবলিক এক্সাম দিচ্ছ, তাদের অনেকের এমন সাবজেক্ট আছে যেগুলিতে প্র্যাকটিক্যাল আছে। তাই আজকে আমরা আলোচনা করব কিভাবে প্র্যাকটিক্যাল ফাইল তৈরি করবে, ফাইলে কি লিখবে, কতটা লিখবে, কোথা থেকে লিখবে, প্র্যাকটিক্যালের নম্বর বিভাজন কেমন, কোন বিষয়ে কত নম্বর প্র্যাকটিক্যাল ফাইল তৈরির ক্ষেত্রে কোন বিষয়গুলিকে প্রাধান্য দিতে হবে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজ আলোচনা করব, যাতে তুমি প্র্যাকটিক্যালে সর্বোচ্চ নম্বর পেতে পারো। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। যদি আমরা কোনো ছাত্রের এনআইওএস এর মার্কশিট দেখি, তাহলে দেখব তার নম্বর 3টি শ্রেণীতে ভাগ করা আছে: থিওরি, টিএমএ ও প্র্যাকটিক্যাল। থিওরি হলো লিখিত পরীক্ষা, যেটি ফাইনালি হলে বসে লিখতে হবে। টিএমএ হলো টিউটর মার্ক অ্যাসাইনমেন্ট, যেটি প্রতিটি সাবজেক্টে থাকে। থিওরি নম্বরের 20% নম্বর টিএমের জন্য বরাদ্দ থাকে, যা নির্দিষ্টভাবে লিখে পিডিএফ বানিয়ে নিজের ড্যাশবোর্ড থেকে আপলোড দিতে হয়। টিএমএ জমা দেওয়ার লাস্ট ডেট আছে 31শে জানুয়ারি। যারা এখনও টিএমএ জমা দাওনি, দ্রুত জমা করো। এবার আসি প্র্যাকটিক্যালের কথায়। এনআইওএস এর বেশ কিছু সাবজেক্টের প্র্যাকটিক্যাল থাকে। যদি আমরা মার্কশিট দেখি, দেখব যারা প্র্যাকটিক্যালে বেশি নম্বর পায় তারাই ওভারঅল ভালো নম্বর পেয়ে পাশ করে। এনআইওএসে প্র্যাকটিক্যালে ভালো নম্বর পেয়ে সব মিলিয়ে বেশি পার্সেন্টেজ সমেত পাশ করতে কতগুলি বিষয়কে মাথায় রাখতে হবে। প্রথমত, পিসিপি ও প্র্যাকটিক্যালের ডেট সম্পর্কে সচেতন থাকা। প্রতি বছর কেবল সঠিক দিনক্ষণ না জানার কারণে বহু স্টুডেন্ট তাদের পিসিপি ক্লাস ও প্র্যাকটিক্যাল পরীক্ষা মিস করে ফেলে, ফলে তাদের রেজাল্ট খারাপ হয় অথবা তারা ফেল করে যায়। দ্বিতীয়ত, প্র্যাকটিক্যালের নম্বর বিভাজন সম্পর্কে জানা। তৃতীয়ত, সঠিক প্র্যাকটিক্যাল খাতা তৈরি করা। চতুর্থত, প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন কি করতে হবে সে সম্পর্কে জানা। এক্ষেত্রে যারা এপ্রিলে পাবলিক এক্সাম দিতে চলেছ, তারা এখন থেকেই নিজের ক্যালেন্ডারে এই দিনগুলি উল্লেখ করে রাখো। পিসিপি ক্লাস শুরু হবে 1 ফেব্রুয়ারি 2026 থেকে। 5টি কম্পালসারি ক্লাস, আলাদা হল টিকিট অর্থাৎ অ্যাডমিট কার্ড বেরোবে। প্র্যাকটিক্যাল পরীক্ষার রুটিন বেরোবে 20 ফেব্রুয়ারি 2026। প্র্যাকটিক্যাল পরীক্ষার হল টিকিট প্রকাশ হবে 10 মার্চ 2026। প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে 15 মার্চ থেকে 29 মার্চ পর্যন্ত। যে তারিখগুলি উল্লেখ করলাম এগুলি সম্ভাব্য তারিখ, কারণ প্রতি বছর এই তারিখেই উক্ত বিষয়গুলি অনুষ্ঠিত হয়। প্রয়োজনে বোর্ড এই সূচির সামান্য পরিবর্তন ঘটাতে পারে। 10th ক্ষেত্রে ম্যাথ 15 নম্বর, সায়েন্স অ্যান্ড টেকনোলজি 15 নম্বর, হোম সায়েন্স 15 নম্বর, কম্পিউটার সায়েন্স 40 নম্বর, ডেটা এন্ট্রি অপারেশন 60 নম্বর ও পেইন্টিং 70 নম্বরের প্র্যাকটিক্যাল থাকবে। অন্যদিকে 12 ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, হোম সায়েন্স এগুলো সব 20 নম্বর করে প্র্যাকটিক্যাল, আর কম্পিউটার সায়েন্স 40 নম্বরের প্র্যাকটিক্যাল, ডেটা এন্ট্রি অপারেশন 60 নম্বরের প্র্যাকটিক্যাল ও পেইন্টিং 60 নম্বরের প্র্যাকটিক্যাল থাকে। এবার আসি প্র্যাকটিক্যালের নম্বর বিভাজনের বিষয়ে। প্র্যাকটিক্যালকে দুটি ভাগে ভাগ করা হয়। একটি হলো এফএ বা ফরমেটিভ অ্যাসেসমেন্ট, আর অপরটি হলো এসএ বা সামেসিভ অ্যাসেসমেন্ট। এফএ বা ফরমেটিভ অ্যাসেসমেন্ট হলো পিসিপি ক্লাস, যেখানে প্র্যাকটিক্যালের মোট 50% নম্বর থাকে। 5টি কম্পালসরি ক্লাস অ্যাটেন্ড করলে তবেই এই নম্বর পাওয়া যায়। প্র্যাকটিক্যালের বাকি 50% নম্বর থাকে প্র্যাকটিক্যালের ফাইল সাবমিশন ও ভাইভা পরীক্ষার পারফরমেন্সের উপরে। ধরা যাক কোনো ছাত্র ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হোম সায়েন্স বা জিওগ্রাফি সাবজেক্টে 20তে 10 পেয়েছে। সেক্ষেত্রে বুঝতে হবে সে পিসিপি ক্লাস করেনি, কিন্তু প্র্যাকটিক্যাল ফাইল জমা করেছিল। অন্যদিকে অপর স্টুডেন্ট উক্ত সাবজেক্টের ক্ষেত্রে 20তে 20 পেয়েছে, অর্থাৎ সে পিসিপি ক্লাসও করেছে, আবার প্র্যাকটিক্যাল ফাইলও জমা করেছে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কিভাবে সঠিক প্র্যাকটিক্যাল ফাইল রেডি করবে। প্রথমে বাজার থেকে প্র্যাকটিক্যাল খাতা কিনবে, একদিকে সাদা ও অপরদিকে রুল টানা। এবার এনআইওএস এর ওয়েবসাইট www.nios.ac.in এ গিয়ে স্টাডি মেটেরিয়াল সেকশনে গিয়ে যে বিষয়ের প্র্যাকটিক্যাল ফাইল রেডি করতে চাইছো সেই বিষয়ের প্র্যাকটিক্যাল ম্যানুয়াল ডাউনলোড করবে। সেখান থেকে 10টি এক্সপেরিমেন্ট লিখবে। ছবি বা ডায়াগ্রামগুলো সাদা দিকটায় আঁকবে। ল্যাব ম্যানুয়ালগুলোয় অবজারভেশন, ক্যালকুলেশন ইত্যাদি টেবিলগুলি খালি থাকে, সেগুলো নিজেকে লিখে কমপ্লিট করতে হবে। ভুল তথ্য লিখলে নম্বর কাটা যাবে। যারা মনে করছো নিজেরা প্র্যাকটিক্যাল ফাইল বানাতে অসুবিধায় পড়তে পারো, তারা আমাদের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারো। আমরা তাদের সমাধান করা প্র্যাকটিক্যালের পিডিএফ দিয়ে দেব, শুধু কপি করে নিলেই ফাইল রেডি। প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন পরীক্ষার হল টিকিট, এনআইওএস এর আসল আইডেন্টিটি কার্ড, নিজের আধার কার্ডের কপি ও প্র্যাকটিক্যাল ফাইল যেটি তুমি তৈরি করেছ সেটি নিয়ে হল টিকিটে উল্লেখ করা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। পেইন্টিংয়ের জন্য পেন্সিল, রং, তুলি, আর্ট পেপার ইত্যাদি আকার সরঞ্জাম নিয়ে যেতে, বা হোম সায়েন্সের জন্য কোনো রান্নার রেসিপি বা রান্না করা খাবার, কেক ইত্যাদি নিয়ে যেতে হতে পারে যদি শিক্ষক এমন কোনো নির্দেশ দেয়। হল টিকিট পাওয়ার পরে প্র্যাকটিক্যালের সেন্টারে গিয়ে পরীক্ষার দিন কোন সময় উপস্থিত হবে সে সম্পর্কে জেনে আসতে হবে। প্র্যাকটিক্যাল পরীক্ষার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল অ্যাটেন্ডেন্স শিট সই করা,
কারণ কোনো কারণে যদি সই না করে আসো তাহলে তুমি অ্যাবসেন্ট বলে গণ্য হবে এবং রেজাল্টে SYCP লেখা আসবে ও পুনরায় প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে। টিএমএ ও প্র্যাকটিক্যালে ভালো নম্বর পেয়ে হাজার হাজার ছেলেমেয়ে 80% 90% নম্বর নিয়ে NIOS থেকে পাশ করছে। যদি তুমি বই না পেয়ে থাকো, প্রস্তুতি সঠিক না হয়ে থাকে, তাহলে 100% কমনযোগ্য নোটস সাজেশন নিয়ে এক্ষুনি প্রস্তুতি শুরু করো ও ভালো নম্বর পেয়ে নিশ্চিতভাবে পাশ করো। ভর্তি, নোটস, সাজেশন ও গাইডেন্সের জন্য ফোন বা হোয়াটসঅ্যাপ করো আমাদের হেল্পলাইন নম্বরে। Thank you for watching. See you next time.